আজকের এপিসোডে আপনাকে নিয়ে যেতে চলেছি এক বিস্ময়কর যাত্রায়, পৃথিবীর সবচেয়ে রহস্যময় পর্বতশ্রেণীতে, হিমালয়। এই সুবিশাল ও ভয়ঙ্কর শৃঙ্গগুলোর মাঝে লুকিয়ে আছে হাজারো অবিশ্বাস্য সম্প্রদায়। হিমালয় শুধু একটি পর্বতমালা নয়, এটি এক জীবন্ত ইতিহাস। এখানে জন্ম নিয়েছে অগণিত জনগোষ্ঠী, গড়ে উঠেছে অনন্য সংস্কৃতি, আর ছড়িয়ে আছে রহস্যময় কাহিনীর ছাপ। ইয়েতির গল্প থেকে শুরু করে প্রাচীন ধ্বংসাবশেষ নগরীর সন্ধান, সবকিছুই যেন এই মহাশৃঙ্গের বুকে গভীরভাবে খোদাই করা। এই পর্বতের কঠিন প্রকৃতির সঙ্গে অভিযোজন করতে শিখেছে শেরপা, তিব্বতীয় ও লাদাখি জনগোষ্ঠী। আজ তাদের জীবনযাত্রা এক কথায় অবিশ্বাস্য। হিমালয়ের প্রচণ্ড ঠান্ডায় যেখানে তাপমাত্রা নেমে যায় -30 ডিগ্রি থেকে -50 ডিগ্রি সেলসিয়াসে, আর গ্রীষ্মকালে সেখানে থাকে -20 ডিগ্রি সেলসিয়াস। এই চরম প্রতিকূলতায় তারা কিভাবে টিকে থাকে, কিভাবে তারা গড়ে তুলেছে তাদের নিজেদের জীবনযাত্রার নিয়ম। আজকের এপিসোডে আমরা জানতে পারবো তাদের ব্যাপারে, হিমালয়ে বাস করা মানুষের জীবনের ব্যাপারে, এখানকার মানুষের কঠিন জীবনযাত্রা ও অভিযোজন ক্ষমতা কেমন, আর হিমালয়কে ঘিরে গুপ্ত রহস্য, হারিয়ে যাওয়া সভ্যতা আর ইয়েতির গল্পগুলো কি। এ যেন এক বিস্ময়কর যাত্রা। তাহলে চলুন প্রবেশ করি হিমালয়ের রহস্যময় জগতে। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা, যা প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক গুরুত্বে অতুলনীয়। এই বিশাল পর্বতমালা প্রায় 2400 কিলোমিটার দীর্ঘ এবং এটি 5টি দেশের ওপর বিস্তৃত: ভারত, নেপাল, ভুটান, চীন এবং পাকিস্তান। এর প্রস্থ প্রায় 150 থেকে 400 কিলোমিটারের মধ্যে। হিমালয়ের এই বিস্তৃতি এটিকে পৃথিবীর অন্যতম প্রাকৃতিক বিস্ময়ে পরিণত করেছে। প্রায় 7 কোটি বছর আগে ভারতীয় টেকটনিক প্লেট এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে এই বিশাল পর্বতমালার সৃষ্টি হয়। প্লেটগুলো যখন একে অপরের সঙ্গে ধাক্কা খায়, তখন পৃথিবীর পৃষ্ঠতল উঁচু হয়ে যায় এবং উঁচু হয়ে এই পর্বতশ্রেণীগুলো গঠন হয়। আজও এই প্রক্রিয়া চলমান, যার ফলে হিমালয়ের উচ্চতা প্রতি বছর সামান্য বাড়ছে। বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং উচ্চতম শৃঙ্গটি হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা প্রায় 8848 মিটার, যাকে হিমালয়ের গর্ভ বলা হয়। এটি নেপাল এবং তিব্বতীয় সীমান্তে অবস্থিত। এছাড়াও এখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা প্রায় 8586 মিটার। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ, যা ভারত ও নেপালের মধ্যে অবস্থিত। হিমালয়ে আরও অনেক উঁচু শৃঙ্গ আছে, যেমন লোৎসে, মাকালু এবং কেটু, যেগুলো অভিযাত্রী ও পর্বতারোহীদের জন্য এক আকর্ষণের কেন্দ্র। হিমালয় শুধু একটি পর্বতমালা নয়, এটি এশিয়ার জীবনধারার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পর্বতমালা থেকেই বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ নদীর উৎপত্তি হয়েছে, যেমন গঙ্গা নদী, যাকে ভারতের প্রাণ বলা হয়। এটি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু হয়েছে। এছাড়াও আছে ব্রহ্মপুত্র নদী, যা তিব্বত থেকে শুরু হয়ে ভারতের আসাম ও বাংলাদেশে প্রবাহিত হয়। এই নদীগুলো এই অঞ্চলের কৃষি এবং মানুষের জীবনযাত্রার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও ইন্দাস এবং যমুনা নদী হিমালয়ের বরফ গলে সৃষ্টি হয়েছে, যা মানুষের জন্য পানি এবং চাষাবাদের সহায়ক ভূমিকা পালন করে। হিমালয়ে অনেক পবিত্র জলাশয় রয়েছে, এর মধ্যে মানসে সরোবর সবচেয়ে বিখ্যাত, যা হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। এই জলাশয় এবং নদীগুলো শুধু প্রাকৃতিক সম্পদ নয়, বরং ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এই হিমালয়ে স্থানীয় জনগণের জীবনযাত্রা খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং। হিমালয়ে বাস করার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হচ্ছে শেরপা, তিব্বতীয় এবং লাদাখিরা। এরাই শতাব্দীর পর শতাব্দী ধরে হিমালয়ের পর্বতমালার চূড়ায় বসবাসকারী জনগণ। শেরপা জনগণ হিমালয়ের অন্যতম পরিচিত এক জনগোষ্ঠী, যারা মূলত নেপালের পর্বত অঞ্চলে বসবাস করে। শেরপাদের জীবনযাত্রা পর্বত অভিযানের সাথে গভীরভাবে সম্পর্কিত। এই শেরপা জনগোষ্ঠীদের মূল জীবিকাই হচ্ছে বাইরে থেকে আসা পর্বত আরোহীদের গাইড করা। এভারেস্ট অভিযানেও শেরপা গাইডদের অপরিসীম ভূমিকা রয়েছে। হিমালয়ে বাস করা আরও দুটি বিখ্যাত জনগোষ্ঠীর নাম হচ্ছে তিব্বতীয় এবং লাদাখি জনগোষ্ঠী। তিব্বতীয়রা প্রধানত তিব্বত অঞ্চলেই বেশি বসবাস করে, তবে বর্তমানে নেপাল, ভারত এবং চীন সহ অন্যান্য অঞ্চলেও তাদের বসতি গড়ে উঠছে। তিব্বতীয় জীবনধারা বৌদ্ধ ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অন্যদিকে রয়েছে লাদাখি জনগণ, যারা মূলত ভারতের জম্মু এবং কাশ্মীরের লাদাখ অঞ্চলে বসবাস করে। তাদের জীবনযাত্রা ও ধর্মীয় এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও বৌদ্ধ ধর্মের উপর বেশি প্রভাবিত। এইসব জনগোষ্ঠীর মধ্যে বেশিরভাগ মানুষজন হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলে থাকেন এবং তারা তাদের দৈনন্দিন বেশিরভাগ সময় কৃষিকাজ, পশুপালন এবং ধর্মীয় কাজে সময় লাগান। হিমালয়ের শীতল এবং দুর্বল পরিবেশের কারণে এখানে বসবাসকারী মানুষজনের খাদ্যাভ্যাসে রয়েছে অনেক ভিন্নতা। এখানে শীতকালে খাবার সংগ্রহ করা অত্যন্ত কঠিন,
তাই তো মানুষজন তাদের খাদ্য মজুত করে রাখে গ্রীষ্মকালেই। শেরপা, তিব্বতীয় এবং লাদাখি জনগণের খাদ্যাভ্যাসে সাধারণত শাকসবজি, মাংস এবং শস্যজাতীয় খাবার বেশি থাকে এবং ভুট্টার রুটি এখানকার অন্যতম প্রধান খাবার। এছাড়াও তিব্বতীয় চা, যেটি মাখন ও লবণ দিয়ে তৈরি করা হয়, এই চা এখানে খুবই জনপ্রিয়। এটি শরীরকে গরম রাখে এবং তাদের দীর্ঘ শীতকাল কাটানোর জন্য উপযোগী করে তোলে। পশুপালন এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এখানে বিশেষ করে গরু, ছাগল এবং ভেড়ার বিশাল পাল দেখা যায়। লাদাখি এবং তিব্বতীয়রা তাদের পোষা প্রাণীদের দুধ এবং মাংস ব্যবহার করে খাদ্য তৈরি করে। শীতের সময় হলে তাদের পশুদের জন্য খড় এবং ঘাস মজুত করে রাখা হয়, যাতে শীতের কঠোর সময়ে তাদের থেকে খাবার পাওয়া যায়। হিমালয়ের শীতল পরিবেশে বেঁচে থাকার জন্য এখানকার মানুষের পোশাক অত্যন্ত শক্তিশালী এবং উষ্ণ ভূমিকা পালন করে। তারা উলের তৈরি পোশাক পরিধান করে, যা তাদের ঠান্ডা থেকে রক্ষা করে। এছাড়াও তারা বিশেষ ধরনের টুপি ও জ্যাকেট পরিধান করে। তিব্বতীয়, শেরপা এবং লাদাখের জনগণের ধর্মীয় জীবনে বৌদ্ধ ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মঠ, চৈত্য এবং গুম্বা তাদের সংস্কৃতির ঐতিহ্য এবং আধ্যাত্মিক জীবনের কেন্দ্রবিন্দু। এখানে বসবাসকারী মানুষের আধ্যাত্মিকতা ও ধর্মীয় অনুষ্ঠানগুলো প্রকৃতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত। তারা বিশ্বাস করেন যে পাহাড়, নদী, বন এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলো পবিত্র। হিমালয়ের উচ্চ পর্বতের শৃঙ্গগুলো তাদের কাছে ধর্মীয় তীর্থস্থান। হিমালয় অঞ্চলে রয়েছে বিখ্যাত পোতালা প্যালেস। পোতালা প্যালেস তিব্বতের রাজধানী লাসায় অবস্থিত, যা একটি ঐতিহাসিক স্থাপনা। এটি একসময় তিব্বতীয়দের ধর্মীয় নেতা দালাই লামার বাসস্থান ছিল এবং তিব্বতীয় বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। সপ্তদশ শতাব্দীতে পঞ্চম দালাই লামার শাসনামলে এটি নির্মাণ করা হয়। প্যালেসটি লাল এবং সাদা দুটি অংশে বিভক্ত। লাল অংশটি মন্দির ও ধর্মীয় কাজে ব্যবহৃত হয়, আর সাদা অংশটি প্রশাসনিক কাজ ও বাসস্থানের জন্য। পাহাড়ের উপর নির্মিত এই প্যালেস তার আকাশছোঁয়া স্থাপত্য ও আধ্যাত্মিকতার গুরুত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এছাড়াও এই হিমালয়ে রয়েছে বিখ্যাত লাদাখের মঠ। লাদাখের এই মঠে বৌদ্ধ ধর্মের বিভিন্ন প্রথা এবং আচার পালিত হয়। লাদাখের অন্যতম মঠগুলো হচ্ছে হেমিস মঠ, থিকসে মঠ, যেখানে বুদ্ধের ৪৯ ফুট উচ্চতার বিশাল মূর্তি ও প্রাচীন ধর্মগ্রন্থ রয়েছে। এছাড়াও এখানে আছে সে মঠ, যা লাদাখের রাজাদের ঐতিহ্যবাহী মঠ, যেখানে স্বর্ণমণ্ডিত বুদ্ধের মূর্তি দেখা যায়। হিমালয়ের উচ্চ পর্বতগুলোতে বসবাস করতে গিয়ে স্থানীয়রা প্রতিদিন তাদের জীবনের সংগ্রামে লিপ্ত থাকে। এইখানে স্কুলে যাওয়ার জন্য ছোট ছোট বাচ্চাদের বহু কিলোমিটারের পাহাড়ি রাস্তা ও নদী পাড়ি দিতে হয়। এছাড়াও বাড়ির মানুষদের শীতকালের খাবার সংগ্রহের জন্য বের হয়ে যেতে হয়, কারণ শীতকালে এখানে বরফে ঢাকা থাকবে। তাই এরা তাদের খাবার বেশিরভাগই গ্রীষ্মকালে জমিয়ে রাখে। হিমালয় পর্বতশ্রেণী এক বৈচিত্র্যময় পরিবেশ, যেখানে মানুষের পাশাপাশি অসংখ্য বন্যপ্রাণী ও উদ্ভিদের বাস। এখানে তুষার চিতা, লাল পান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার এবং হিমালয়ান তুষার মহিষের মতো বিরল প্রাণীরা বসবাস করে। এসব প্রাণী শীতল এবং কঠিন পরিবেশে টিকে থাকতে বিশেষভাবে অভিযোজিত। তুষার চিতা যেমন উঁচু পাহাড়ে শিকার করে, তেমনি লাল পান্ডা পাহাড়ি বনাঞ্চলে বা ব্যাম্বো খেয়ে জীবনযাপন করে। হিমালয়ের এই বরফে ঢাকা পাহাড়ি পরিবেশে নানা ঔষধি গাছ জন্মায়, যেমন হিমালয়ান জিঞ্জার এবং তিব্বতীয় গোলাপ, যা স্থানীয় জনগণদের চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের পরিবেশে বিপুল প্রভাব পড়েছে। গ্লেশিয়ার গলে যাওয়ার কারণে পানির স্তর আস্তে আস্তে কমে যাচ্ছে, যা স্থানীয় বাস্তু সংস্থাকে বিপদে ফেলেছে। হিমালয়ের পর্বতশ্রেণীটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নয়, বরং এটি একটি রহস্যময় পৃথিবী। এখানে অনেক অজানা রহস্য এবং কিংবদন্তিরা লুকিয়ে আছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় রহস্যগুলো হচ্ছে ইয়েতি বা তুষার মানবের গল্প। ইয়েতিকে বিগফুট বা আলপাইন মনস্টার হিসাবেও ডাকা হয়। এই রহস্যময় প্রাণী সাধারণত হিমালয়ের পার্বত্য অঞ্চলে বসবাস করে বলে দাবি করা হয়। এটি একটি বিশাল, অদ্ভুত এবং লোমশ প্রাণী, যারা সাধারণত ৮ থেকে ১০ ফুট লম্বা এবং এর পা চওড়া ও বড়। অনেকেই দাবি করেন যে ইয়েতির মূর্তি মানুষের মতো হলেও তাদের শরীরের গঠন এবং পিঠের অংশ কিছুটা ভিন্ন। ইয়েতি সম্পর্কে অনেক ধরনের মতবাদ রয়েছে। কোনো বৈজ্ঞানিকরা মনে করেন যে এটি আসলে কোনো অপ্রাকৃতিক কিছু নয়। এটি হচ্ছে একটি রেয়ার ভাল্লুকের প্রজাতি, যারা নিজেদের দু পায়ে ভর করে হাঁটতে পারে। হিমালয়ের মতো এরকম জায়গায় দূর থেকে দেখলে মনে হয় কোনো বিশাল প্রাণী হেঁটে আসছে। তবে হিমালয়ে যাওয়া বেশ কিছু অভিযাত্রী ও অনুসন্ধানকারীরা হিমালয়ে ইয়েতির পদচিহ্ন খুঁজে পাবার দাবি করেছেন।
তবে এর কোনো সঠিক প্রমাণ আজ পর্যন্ত কেউই দিতে পারেননি, যা সাধারণ মানুষরা বা বিজ্ঞানীরাও না। তবে কিছু মানুষ ইয়েতির অস্তিত্বকে দাবি করে গেছেন এবং এই নিয়ে অনেক গবেষণা, সঙ্গীত, চলচ্চিত্র এবং বই লিখে গেছেন। আপনি কি মনে করেন ইয়েতি কি সত্যিই হিমালয়ের পর্বতে বাস করে, না এটি শুধুই মাত্র একটি ধোঁয়াশা? আপনার মতামত অবশ্যই শেয়ার করুন কমেন্ট বক্সে। সব মিলিয়ে হিমালয় শুধু একটি পর্বতশ্রেণী নয়, এটি এশিয়ার মানুষের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর সৌন্দর্য, উচ্চ শৃঙ্গ, নদী ও জলাশয়, প্রাকৃতিক বৈচিত্র্য ও রহস্য বারবার পৃথিবীর কোটি কোটি মানুষকে আকৃষ্ট করে আসছে। আশা করি আজকের ভিডিওটি আপনার মনে নতুন প্রশ্ন ও কৌতূহল সৃষ্টি করেছে। যদি ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন এপিসোডে।